হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি কিন্তু চলে এসেছি। চলো কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নেব। যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। গান্ধীজির অচিবাদ সম্বন্ধে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। গান্ধীজির রাজনৈতিক চিন্তায় অচিবাদ এর ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গান্ধীজি যে রাষ্ট্রহীন সমাজের আদর্শকে তুলে ধরেছিলেন তার একটি প্রধান উপাদান হলো অচিবাদ সম্পর্কিত ধারণা। গান্ধীজি বিশ্বাস করতেন রাষ্ট্রহীন সমাজ গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন নৈতিক উৎকর্ষ, অর্থাৎ নৈতিকতার দিক থেকে মানুষকে সৎ হতে হবে। এজন্য চাই ত্যাগ। গান্ধীজির এই ত্যাগের ভাবনা থেকেই অচিবাদ সম্পর্কিত ধারণা এসেছে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? অচিবাদের মূল বক্তব্য। গান্ধীজির অচি সম্পর্কিত তত্ত্বের মূল বক্তব্য হলো সমাজে ধনী ব্যক্তিরা তাদের ন্যূনতম চাহিদা মিটিয়ে সম্পদের বাকি অংশটুকু সর্বসাধারণের জন্য দান করবেন। অচি হিসেবে তারাই এই অতিরিক্ত সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এর ফলে সমস্ত রকম শ্রেণী দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটবে এবং সমাজে নৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। গান্ধীজির মতে অচি রক্ষণ হলো বর্তমান পুঁজিবাদী সমাজকে সমতাভিত্তিক সাম্যবাদী সমাজে বদল করার একটি উপায়। এই ব্যবস্থা পুঁজিবাদকে সমর্থন করে না, এটি বর্তমান মালিক শ্রেণীকে আত্মসংশোধনের সুযোগ দেয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ত্যাগের আদর্শ। গান্ধীজির মতে অচিবাদের ধারণা শুধু অর্থনৈতিক সুবিধা লাভের একটি ধারণা নয়, এ হলো ভারতীয় দর্শনে ত্যাগের আদর্শের অনুমোদন। গান্ধীজির বক্তব্য অনুযায়ী ভারতীয় ঐতিহ্যের অঙ্গ হলো ত্যাগের আদর্শ। ঈশোপনিষদের কথা তুলে গান্ধীজি বলেছিলেন, ঈশোপনিষদের মূল কথা হলো এই বিশ্বের সমস্ত কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন ঈশ্বর। ভোগ করার আগে ত্যাগ করতে শেখো, অপরের জিনিসে লোভ করো না। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় গান্ধীজি ধনী ব্যক্তিদের আহ্বান জানিয়ে বলেন, ভোগে নয়, সম্পদের লোভে নয়, ত্যাগে অপরের প্রতি সমভাবে বিকশিত হবে জীবন ও সমাজের শক্তি। ভালোবাসা, দয়া, মায়া এবং সেবাই হলো অচিবাদের আদর্শ। গান্ধীজির লবণ আইন অমান্য আন্দোলনেও অচিবাদের ত্যাগের ধারণাকে তুলে ধরা হয়েছে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? অচিবাদের লক্ষ্য। বর্তমান পুঁজিবাদী সমাজকে সাম্যের পথে পরিবর্তন করে সমাজের ভোগী মালিক শ্রেণীকে ত্যাগী হওয়ার শিক্ষা দিতে হবে। 2. ব্যক্তিগত মালিকানায় কিছু না রেখে সমাজের স্বার্থে সমষ্টির কল্যাণের স্বার্থে ধনীরা নিজেদের নিয়োজিত করবে। 3. সম্পদের মালিকানা ও ব্যবহার সমাজের স্বার্থে নিয়ন্ত্রিত হবে। 4. ব্যক্তির সর্বোচ্চ আয়ের সীমা নির্ধারণ করতে হবে। 5. সমাজ নিয়ন্ত্রিত অচি ব্যবস্থাকে সমাজের স্বার্থে প্রয়োগ করতে হবে। পরবর্তী পেরায় তোমরা পয়েন্ট লিখবে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে গান্ধীজির অচিবাদ সম্পর্কিত তত্ত্বে সমাজ বদলের কোনো বৈপ্লবিক ভাবনা নেই, একথা সত্যি। গান্ধীজির অচি সম্পর্কিত ধারণায় রয়েছে ভারতীয় ঐতিহ্যে ত্যাগের আদর্শ এবং নৈতিক ভাবনা। গান্ধীজি নিজেই অচিবাদ সম্পর্কে তাঁর নিজস্ব অভিমত সুস্পষ্টভাবে ব্যক্ত করতে গিয়ে বলেছেন, যারা আজ অর্থের অধিকারী তাদের বলা হচ্ছে অচিধারী হিসেবে আচরণ করে তারা তাদের সম্পদ গরিবের হয়ে গচ্ছিত রাখুক। তোমরা বলতে পারো অচি রক্ষণ হলো কয়টি আইনগত জল্পনা মাত্র, কিন্তু লোকে যদি ক্রমাগত এক ধ্যান করে এর যোগ্য কাজ করার চেষ্টা করে তাহলে এখনকার তুলনায় পৃথিবী অনেক বেশি ভালোবাসার দ্বারা পরিচালিত হবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।